অর্থাৎ বিবি ঘোষালের সপ্তম পাঠ প্রভাত বর্ণনম, এই পড়াটির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই প্রশ্নের শুরুতে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করো, এখানে দেখো দেওয়া আছে ক নাম্বারে প্রথমে শূন্যস্থান, তারপরে রয়েছে গচ্ছতি। তাহলে এই পড়াগুলো কিন্তু এই লাইনগুলো পড়ার থেকেই নেওয়া হয়েছে। ক নাম্বারে এই শূন্যস্থানের জায়গায় হবে নক্তম গচ্ছতি। নক্তম গচ্ছতি মানে রাত, নক্তম মানে রাত, গচ্ছতি মানে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? নক্তম। তারপরে রয়েছে খ নাম্বারে সানাই শূন্যস্থান বাহতি। তাহলে এই শূন্যস্থানে হবে শনৈ মানে ধীরে ধীরে। তাহলে শূন্যস্থানে হবে বায়ু বা বায়ুহা। বাহতি মানে বইছে বা বয়ে চলেছে। তাহলে ধীরে ধীরে বাতাস বয়ে চলেছে। তাহলে শূন্যস্থানে হবে বায়ু। তারপরে গ নাম্বারে রয়েছে সুন্দরানি শূন্যস্থান বিকশন্তি। তাহলে এই শূন্যস্থানে হবে কি? তাহলে সুন্দরিনী মানে সুন্দর সুন্দর। তাহলে এই শূন্যস্থানে হবে কুসুমানি। কুসুমানি মানে ফুল সমূহ বা বিভিন্ন রকমের ফুল। বিকশন্তি মানে ফুটেছে। তাহলে সুন্দরানি কুসুমানি বিকশন্তি। তাহলে শূন্যস্থানে হবে কুসুমানি। তারপরে ঘ নম্বরে রয়েছে সরোবরেষু শূন্যস্থান প্রস্ফুটন্তি। সরোবরেষু মানে সরোবরে। তাহলে এই শূন্যস্থানে কি হবে? সরোবরে সাধারণত পদ্ম ফুল ফুটে, পড়াতেও তাই আছে। তাহলে হবে সরোবরেষু কমলানি প্রস্ফুটন্তি। তাহলে এই শূন্যস্থানে হবে কমলানি। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ কিন্তু হয়ে গেল। তাহলে প্রথমে কি হবে? এখানে হবে নক্তম, এখানে হবে বায়ু, এখানে হবে কুসুমানি, এখানে হবে কমলানি। তারপর আমরা আসছি 2 নম্বরে। 2 নম্বরে কি রয়েছে? অর্থ লেখো। তাহলে আমরা অর্থ লিখব। প্রথমে সংস্কৃত শব্দটি লিখব, লেখার পর একটা শূন্য, একটা হাইপেন দিব বা ছোট করে ড্যাশ চিহ্নের মতো দিব, দিয়ে তারপরে তার মানে লিখব। তাহলে নক্তম এর মানে হচ্ছে রাত্রি। তাহলে কি বললাম? নক্তম এর অর্থ হচ্ছে রাত্রি। শনৈ, শনৈ মানে হচ্ছে ধীরে ধীরে। ভ্রমরাহ বা ভ্রমরাহ, এই ভ্রমরাহ মানে হচ্ছে ভ্রমরেরা। এটি বহুবচনে রয়েছে, তাই হবে ভ্রমরেরা বা ভ্রমর সমূহ, এ ধরনের বা ভ্রমরগুলি, এরকম ধরনের মানে আমরা করতে পারি। তারপরে রয়েছে উচ্চই। এই উচ্চই মানে হচ্ছে উচ্চ স্বরে। তাহলে কি হবে? উচ্চই মানে উচ্চ স্বরে। তাহলে কি বলা হলো? নক্তম মানে রাত্রি, শনৈ মানে ধীরে ধীরে, ভ্রমরাহ বা ভ্রমরাহ মানে হচ্ছে ভ্রমরগুলি বা ভ্রমরেরা বা ভ্রমর সমূহ। উচ্চই মানে উচ্চ স্বরে। তাহলে আমাদের 2 নম্বরের প্রশ্নোত্তর জানা হয়ে গেল। এবার আসছি আমরা 3 নম্বরে। 3 নম্বরে কি রয়েছে? সংস্কৃত প্রতিশব্দ লেখো। সংস্কৃত প্রতিশব্দ লেখো মানে সংস্কৃত যে পদগুলি রয়েছে, এই পদই একই অর্থ, সেই শব্দ আমাদের লিখতে হবে। তাহলে বায়ুহা, বায়ুহা এর সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে অনিলাহা। অ নয় ঋষি ল বিসর্গ, অনিলাহা। বিহগাহ বা বিহগাহ, বিহগাহ বা বিহগাহ এর সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে পক্ষিণাহা। পক্ষিণাহা, প যুক্ত ক্ষয় ঋষি মূর্ধন্য বিসর্গ, পক্ষিণাহা। তারপরে রয়েছে নক্তম। নক্তম, তাহলে নক্তমের প্রতিশব্দ তাহলে কি লিখবো আমরা?
নক্তমের প্রতিশব্দ হচ্ছে নিশা। দন্তের নয় ঋষি, তালিবের সহায়কারে সা, এই নিশা লিখব। তাহলে নক্তম মানে হচ্ছে নিশা। তারপর রয়েছে ইয়ান্তি। ইয়ান্তি মানে যাচ্ছে। তাহলে ইয়ান্তি এটাকে আমরা লিখব গচ্ছন্তি। কি লিখব? গচ্ছন্তি। তাহলে বায়ু হা অনিলাহা বিহগাহা পক্ষিণাহা নাক্তম মানে হচ্ছে তার কি নিশা। তারপর হচ্ছে ইয়ান্তি মানে হচ্ছে গচ্ছন্তি। তাহলে আমাদের 3 নম্বরের প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। এবার আমরা আসছি 4 নম্বর প্রশ্নের উত্তর। এক কথায় উত্তর দাও। তাহলে এই এক কথায় উত্তর দাও, এই যে প্রশ্ন রয়েছে, তা এই ধরনের প্রশ্নের মধ্যে কিন্তু অনেক অংশ আমাদের উত্তরের থেকে যায়। শুধু প্রশ্নের জায়গায় আমাদের যে উত্তরটি হবে সেই উত্তরটি বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে এখানে বলছে সূর্য কোন দিকে ওঠে, এটা তো সবাই জানো। তাহলে এখানে আমরা লিখব এই বাক্যের মাঝখানে কোন, এই কোন এই জায়গায় আমাদের সেই উত্তরের শব্দটি বসিয়ে দিব। আর পুরো অংশটি একই লিখব, শুধু প্রশ্ন চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা দাঁড়িয়ে দিব। তাহলে হবে সূর্য পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে ওঠে, তারপর দেব দাঁড়ি। তারপরে বলা হয়েছে সূর্যের রং কেমন দেখায়, এটাও সবাই জানো। তাহলে কেমন এই জায়গায় শুধু সেই শব্দটি বসিয়ে দিব। তাহলে সূর্যের রং লোহিত বর্ণ দেখায় বা লাল বর্ণ দেখায়। তাহলে আমরা এখানে কি লিখব? সূর্যের রং লোহিত বর্ণ দেখায়। তারপর আমরা আসছি গ নম্বরে। গ নম্বরে রয়েছে বাতাস সকালে কিভাবে বয়। বাতাস সকালে কিভাবে বয়। তাহলে এখানে বাতাস সকালে ধীরে ধীরে বয়। তাহলে বাতাস সকালে ধীরে ধীরে বয়। তারপর ঘ নম্বরে রয়েছে ভ্রমরেরা কি করে। ভ্রমরেরা কি করে। তাহলে এখানে কি এই জায়গায় আমরা উত্তর অংশটি জুড়ে দিব। ভ্রমরেরা নাচে ও গুনগুন করে। ভ্রমরেরা নাচে ও গুনগুন করে। তারপর আসছে উম নাম্বার। উম নাম্বারে বলা হয়েছে সরোবরে কি ফোটে। তাহলে সরোবরে কমল ফোটে বা সরোবরে পদ্ম ফোটে, এই উত্তরটি লিখব। তারপর রয়েছে রাখালেরা কি করে। রাখালেরা কি করে। রাখালেরা রাখালেরা কি করে। রাখালেরা কি এই জায়গায় আমরা উত্তরটি বসাবো। রাখালেরা মাঠে যায়। তারপরে রয়েছে 6 নম্বর। 6 নম্বরে রয়েছে স্নানার্থীরা কোথায় যায়। স্নানার্থীরা কোথায় যায়। স্নানার্থীরা, তাহলে উত্তর হবে স্নানার্থীরা গঙ্গায় যায়। স্নানার্থীরা কোথায় যায়। গঙ্গায় যায়। তারপর হচ্ছে জ নাম্বার। কুসুমানী কোন বচন। কুসুমানী হচ্ছে ক্লিবলিঙ্গের বহুবচন। তাহলে কি হবে, এই কুসুমানী শব্দটি হলো ক্লিবলিঙ্গের বহুবচন। বিহগাহ। বিহগাহ কোন পুরুষ। বিহগাহ হচ্ছে প্রথম পুরুষ। তাহলে বিহগাহ কোন পুরুষ। বিহগাহ হচ্ছে প্রথম পুরুষ। তাহলে কিন্তু আমাদের 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু জেনে গেলাম। এবার আমরা আসছি 5 নম্বরে। এই 5 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। এখানে 2টি শব্দ রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে রয়েছে মুনেশ তপবনে। মুনেশ তপবনে, এটিকে যদি আমরা ভেঙে দেই তাহলে হবে মুনে।
ময়ূরস্যু দন্ত নয়কার বিসর্গ, মুনে প্লাস তপবনে, মুনে প্লাস তপবনে। তারপর রয়েছে দুঃখ মাপনতি, এখানে দুটি শব্দ রয়েছে, দুঃখম দয়রস্যু বিসর্গ খ ময় হাসন্ত, তারপরে হচ্ছে যোগ আপনতি, তাহলে দুঃখম প্লাস আপনতি লিখব। তারপর রয়েছে 6 নম্বর, 6 নম্বর রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রথমে রয়েছে সূর্য, সূর্য হচ্ছে কর্তায় প্রথমা বিভক্তি, কর্তায় প্রথমা বিভক্তি বা কর্তৃকারকে প্রথমা বিভক্তি, যে কোনো একটি লিখতে পারি। উদ্যানে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালে অধিকরণ কারক হয়, তাহলে সপ্তমীতে অধিকরণ কারক লিখব। উদ্যানে এটি হবে সপ্তমীতে অধিকরণ কারক। তারপর রয়েছে সরোবরেষু, সরোবরেষু এটিও জায়গা বোঝাচ্ছে, তাহলে এটিও হবে সপ্তমীতে অধিকরণ কারক। তাহলে প্রথমটি হবে কর্তৃকারক প্রথমা বিভক্তি, দ্বিতীয়টি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি, তারপরটি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি। তাহলে আমাদের 6 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আসছি আমরা 7 নম্বরে। 7 নম্বরে রয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, তাহলে এই শব্দগুলো কিভাবে আসছে সেই বিষয়টি আমাদের তুলে ধরতে হবে। তাহলে গচ্ছতি এই শব্দটি কিভাবে আসছে, এই শব্দটি হবে গম প্লাস লট তি যোগ করে গচ্ছতি শব্দটি আসছে। তাহলে কি হবে, গম লট তি, গম লট প্লাস তি সমান সমান গচ্ছতি। বাহতি এটি হবে বাহা লট তি সমান সমান বাহতি। গায়ন্তী এটি হবে গই প্লাস লট অন্তি, গই লট অন্তি গায়ন্তী। কুর্বন্তী এটি হচ্ছে ক্রি প্লাস লট অন্তি, এটি হচ্ছে তাহলে হচ্ছে কুর্বন্তী। তাহলে প্রথমে হবে গম প্লাস লট তি, তারপরটি হবে বহ প্লাস লট তি, তারপর হচ্ছে গই প্লাস লট অন্তি, তারপর হবে ক্রি প্লাস লট অন্তি। তাহলে আমাদের এই প্রকৃতি প্রত্যয় হয়ে গেল। এবার আমরা আসছি ক্রিয়াপদগুলিকে ভবিষ্যৎকালে প্রয়োগ করো। এখানে আছে লট, লট মানে বর্তমান কালের রূপ। আমাদের এই রূপগুলোকে কি করতে হবে, ভবিষ্যৎকাল করতে হবে। তাহলে গচ্ছতি এটি হচ্ছে গচ্ছতি, এটি হবে গমিষ্যতি। কি হবে, গচ্ছতি এটি হবে গমিষ্যতি। আগচ্ছতি এটি হবে আগমিষ্যতি। তারপর আছে বাহতি, এটা হবে বাক্সতি। ব জুতে ক্ষয় জফলা তৈরিসি বাক্সতি। তারপর হচ্ছে ভ্রমতি, এটি হবে ভ্রমিষ্যতি। তার প্রথমটি হবে গমিষ্যতি, আগমিষ্যতি, দাক্ষতি, তার হচ্ছে ভ্রমিষ্যতি। তাহলে এটি হয়ে গেল আমাদের। এবার আমরা আসছি 9 নম্বরে। 9 নম্বর রয়েছে নিচের শব্দগুলির জন্য সংস্কৃত অব্যয় পদ ব্যবহার করো। তাহলে সকাল থেকে অব্যয় পদ ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে সকাল থেকে এটি হবে প্রাতঃ। রাত্রে তাহলে এটি হবে নাপ্তম। দিনের বেলায় এটি হবে দিবা, দয়ঋষি বয়াকার দিবা। ধীরে ধীরে এটি হবে শনৈ, তালিবস্য 9 ঐকার বিসর্গ শনৈ। উচ্চৈ স্বরে এটি হবে উচ্চৈ, হস্য চয় চয় ঐকার বিসর্গ উচ্চৈ। সেখানে এটি হবে তত্রা। তাহলে এটিও আমাদের কিন্তু হয়ে গেল। এবার আসছি আমরা 10 নম্বরে। নিচের বাক্যগুলি থেকে অব্যয় পদগুলি বের করো। তাহলে নিচের পদগুলি থেকে আমাদের অব্যয় পদ বের করতে হবে। এখানে ছোট ছোট বাক্য দেওয়া রয়েছে,
এই বাক্যগুলির থেকে আমাদের অব্যয় পদগুলি বের করতে হবে। তাহলে প্রথমে ক নাম্বারে রয়েছে নক্তম গচ্ছতি। নক্তম এটি হচ্ছে অব্যয় পদ। দিবা আগচ্ছতি, দিবা এটি হচ্ছে অব্যয় পদ। শনৈ বায়ু বাহতি, প্রথমটি হচ্ছে অব্যয় পদ। তাহলে বিহগা অপি উচ্চৈ গায়ন্তি, বিহগা অপি উচ্চৈ গায়ন্তি, এখানে দুটি অব্যয় পদ রয়েছে, অপি আর হচ্ছে উচ্চৈ, এই দুটি অব্যয় পদ। তাহলে আমাদের ক নম্বরে নক্তম হচ্ছে অব্যয় পদ, খ নম্বরে দিবা হচ্ছে অব্যয় পদ, 3 নম্বরে শনৈ এটি হচ্ছে অব্যয় পদ, আর ঘ নম্বরে হচ্ছে অপি উচ্চৈ, এই দুটি পদ হচ্ছে অব্যয় পদ। তাহলে আমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন উত্তরও আমাদের জানা হয়ে গেল। এবার আমরা আসছি 11 নম্বরে। 11 নম্বরে বলা হয়েছে যে প্রভাত বর্ণনম পাঠ্যাংশ থেকে 5টি বিশেষণ পদ খুঁজে লেখো। কয়টি বিশেষণ পদ? 5টি। অর্থাৎ বিশেষণ পদ কোনগুলোকে বলে? যার দ্বারা দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝা যায়, সেগুলোকে বলা হয় বিশেষণ। তাহলে এই বিশেষণ পদগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে পড়ার থেকে। তাহলে আমরা 5টি আমরা এখানে যদি বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি। প্রথমে যেমন রয়েছে পড়ার প্রথম দিকেই রয়েছে লোহিতাহা, এটি একটি বিশেষণ। লোহিতাহা মানে রক্তবর্ণ বা লাল বর্ণ। তারপর রয়েছে শনৈ, শনৈ হচ্ছে ধীরে ধীরে। সুন্দরানি মানে সুন্দর সুন্দর। উচ্চৈ মানে উচ্চ স্বরে। অধুনা মানে এখন। এগুলো সবই হচ্ছে বিশেষণ পদ। তাহলে কি কি বলা হলো? লোহিতাহা, শনৈ, সুন্দরানি, উচ্চৈ, অধুনা। এগুলো ছাড়াও আমরা আরো অন্য অন্য পদও এখান থেকে পড়ার মধ্যে যদি থাকে সেগুলো আমরা তুলে ধরতে পারি। এবার আসছি আমরা 12 নম্বরে। 12 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলিতে বলা হয়েছে অশুদ্ধি সংশোধন করো। অর্থাৎ এই বাক্যগুলির মধ্যে কোনো পদ বানানের ভুল রয়েছে, সেই বানান ভুলগুলোকে আমাদের ঠিক করতে হবে। তাহলে এখানে প্রথমে রয়েছে প্রাতহা সারানিয়াহা। তাহলে এই প্রাতহা সারানিয়াহা, এখানে পরের পদটি ভুল রয়েছে। এটি হবে রমণীয়ম। রমণীয়ম ইয়ার পরে ময় হসন্ত হবে। তাহলে প্রাতঃ রমণীয়ম। নক্তে চন্দ্র উদেতি, নক্তে হয় না, এটি অব্যয় পদ, নক্তম হবে। তাহলে নক্তে এটি হবে নক্তম। তাহলে নক্তম চন্দ্র উদেতি এটি হবে। তারপর রয়েছে প্রাতে রামাহা গচ্ছতি। প্রাতে হয় না, এটি ভুল রয়েছে, এটি হবে প্রাতহা রামাহা গচ্ছতি। প্রাতহা রামাহা গচ্ছতি। তারপর রয়েছে দিবায়াং সা আগচ্ছতি। এখানে দিবায়াম শব্দটি ভুল রয়েছে, এটি হবে দিবা, দয় ঋষি বয়াকার, দিবা সা আগচ্ছতি, দিবা সা আগচ্ছতি। তাহলে ঠিক হবে। তাহলে কি কি বলা হলো? ক নম্বরে হবে প্রাতঃ রমণীয়ম, খ নম্বর হবে নক্তম চন্দ্র উদিতি, গ নম্বর হবে প্রাতঃ রামঃ গচ্ছতি, ঘ নম্বরে হবে দিবা সা আগচ্ছতি। তাহলে আমাদের 12 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর আমাদের আলোচনা করা হয়ে গেল। তাহলে এই ক্লাস এই পর্যন্ত থাকছে। সবাইকে নমস্কার। তোমরা ভালো করে এগুলো দেখবে, দেখলে তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে কোনো সমস্যা থাকবে না। এর পরের অংশ এর পরবর্তীতে আবার ক্লাসে দেওয়া হবে। সবাইকে নমস্কার, রাখছি।